উম্মতে রাসূলের দিন খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন মারা গিয়েছিলেন, ওনার জানাজার যখন জানাজা নামাজ পড়া হচ্ছে, একে একে সব জানাজা নামাজের কাতার দিয়েছে, লাইন দিয়ে দিয়েছে, জানাজার পড়া শুরু হয়ে যায়। হযরত ইমামে হযরতে খাজা গরিবে না হুজুরে জানাজা নামাজ পড়িয়ে জানাজার নামাজ পড়িয়ে উনাকে দাফন দিতে আছে। হযরতে খাজা হুজুরকে কবর দিতে যাচ্ছে, 3 মুঠা করে লাশটা কবরে শুইয়ে দিয়ে 3 মুঠা করে মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুঠা করে মাটি দিয়ে দাফন দিয়ে চলে যাচ্ছে। হযরতে খাজা গরিবে না হুজুরে উনার জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে যে যা চলে যাচ্ছিল, আমার কিছু মানুষ যেতে 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 যারা মাটি দিয়ে চলে যাচ্ছে, তারা কিছুটা যাবার পরেতে খাজা গরিবে না হুজুরের ওই কবরের দিকে চেয়ে চেয়ে দেখছে, হাই রে হায়, কবরের দিকে দেখছে কি জানেন, খাজা হুজুরের কবরের মাটির উপরে আরবি অক্ষরে আল্লাহর কুদরতে লিখা হয়ে গেছে। আল্লাহর কুদরতে গায়বিতে লিখা হচ্ছে কি জানেন, লিখা হয়ে গেছে, কি লিখা আছে, খাজা হাবিবুল্লাহ মাতা হুবুল্লাহ, খাজা আল্লাহ দোস্ত আল্লাহর মোহাব্বতে মারা গেছে। খাজা হুজুরের মতো মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ। হযরত ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হলেন, উনার জানাজা নামাজ পড়া হচ্ছে। ও নবীর উম্মতেরা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, রাসূলকে দিন হযরত ইমাম আহমদ বিন হাম্বলি হুজুরের জানাজার মানুষ যখন হাজির হয়েছে, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, আমার ভাইজান হুজুরের জানাজার জীবনী পড়ে দেখবেন 8 লক্ষ মানুষ তার জানাজার মানুষ হাজির হয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলি হুজুরের জানাজা 8 লক্ষ মানুষ। আমরা শুনি বটে, আলেম উলামাদের কাছ থেকে, পীর সাহেবদের মুখ থেকে শুনি অমুক আল্লাহর ওলি জানাজা নামাজ এত লক্ষ জানাজ, কিন্তু আমরা চোখে দেখি না। কি গো, তবে আল্লাহ আমাদের দেখিয়েছে, এই বান্দা দেখেলে আমি আল্লাহ তোদের ভারতে বেঙ্গলের মধ্যে বাংলার বুকে এই হুগলি জেলার বলে একটা জায়গা আছে, বান্দা আমি এমন একটা নিয়ামত রেখে দিয়েছি, দেখ ওই বান্দাকে টেনে নিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে দেখাচ্ছি কি জিনিস রেখেছি। যে মেজলা হুজুর কেবলা জানাজাতে 50 লক্ষ মানুষ জানাজা হাজির হয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই লকডাউনের সময়, এই লকডাউন সব যে যার ভয়ে লুকোচ্ছে, যে যার ভয়ে ঘরে বসে আছে, কিন্তু আমার আপনার পীর হযরতে বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা তার বড় সাহেব যারা আমার বড় ভাই সাহেব হুজুর আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এই লকডাউনের সময় ইন্তেকাল হলেন, তাই তো নাকি বড় ভাই সাহেব? কিন্তু একদম ফুল দমে লকডাউন চলছে, কিন্তু 3 দিন কিন্তু বন্ধ ছিল। আর জানে বড় ভাই সাহেব, আল্লাহ ওলি যারা হয় তাদেরকে আল্লাহ গায়েবী খবর জানিয়ে দেয় কি হাল হবে। বড় ভাই সাহেব জানে, আমি যদি দুনিয়াতে চলে যাই, আমার আব্বা জানের, আমার দাদু জানের মুরিদগুলো, আমার চাচা জানের মুরিদগুলো সব বিভ্রান্ত পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। এমন একটা টাইমে 3 দিন বন্ধ ছিল লকডাউন। যেদিন ইন্তেকাল হলেন রাত্রিরে, তার একদিন রেখে তার পর দিনে জানাজার হয়েছিল। কথা ঠিক না বেটি? ওই লকডাউনে কিন্তু আমাদের মুখর দিই বটে, এই মুখোশ দেওয়াটা আমাদের মুসলিমদের শরীয়তের কিন্তু শিরকি হচ্ছে, মাসলাই বলছে শিরকি। হ্যাঁ, আপনি তাহলে আল্লাহর উপরে ইয়াকিন করে থাকেন, আল্লাহর উপরে ভরসা করে থাকেন। আল্লাহর উপরে ইয়াকিন নাই, তাওয়াক্কাল তো আলাল্লাহ। এই তাওয়াক্কাল তো আলাল্লাহ মানে কি?
আল্লাহর উপরে একই করে থাকো, আল্লাহ নিজে বলছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাবো, তাহলে মুখে ভাইরাস ঢুকে যাবে। কথা বলে বড় ডাক্তারের কাছে জেনে নেবেন, যতদিন এটা দিয়েছেন নাই আরো ভাইরাস আপনার ভেতরে ঢুকছে, জানবেন নিঃশ্বাসটা বেরোতে পারছে না, গ্যাসটা ভিতরে আরো ঢুকে যাচ্ছে ভেতরে, আরো আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে। কথা বলেন না, বড় ডাক্তারের কাছে জেনে নেবেন, যারা বই বড় বড় ডাক্তার আছে। কথা বলেন না, আমার ভাই কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওই করোনার সময় এসেছে, কিন্তু একটা লোকের কারো ভাইরাস হয়ে গেছে দেখেছেন? এই হয়েছে কারো, কিন্তু কই কারো কিছু তো হলো না, কেউ তো কারো বিপদে পড়লো না। হ্যাঁ, সেই হুজুরের জানাজায় 40 লক্ষ মানুষ জানাজা হাজির ছিলেন, জোর বলো শোভা, ওই মুহূর্তে 40 লক্ষ। নবীর উম্মতের আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তবে জেনে রেখে দেবেন আমার ভাইজানেরা, কিন্তু লক্ষ লক্ষ মানুষ জানাজার হাজির হয়, কিন্তু আমরা চোখে দেখি না, চোখে দেখি না, কানে শুনি, কিন্তু আমার আল্লাহ পাক কিন্তু চোখে দেখিয়ে দিলেন। তবে শুনে রেখে দেন, ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজার 8 লক্ষ মানুষ হাজির ছিলেন। তবে জেনে রাখবে ভাইজানেরা, 8 লক্ষ মানুষ জানাজার নামাজের কাতা দিয়েছে, লাইন দিয়েছে। আমার ভাইজান জীবনী পড়ে দেবেন, আসমান থেকে যতগুলো পাখি উড়ে উড়ে আসছে, সমস্ত আসমান থেকে দলে দলে পাখি উড়ে উড়ে আসছে। পাখিগুলো সব ইদিক উদিক না করে সব পাখিগুলো একজনের ডানায় মিলিয়ে দিয়ে, একজনের ডানায় একটা পাখি আর একটা পাখির ডানায় পাখনায় মিলিয়ে দিয়ে সমস্ত পাখিগুলো ইমাম আহমদ বিন হাম্বলি হুজুরের জানাজার মানুষগুলোকে ছায়া করে দাঁড়িয়েছিলেন। আরো জোরে বলুন, শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বলির হুজুরের ওই জানাজার ওই অবস্থা দেখে পাখিগুলো যেমন ছায়া করে দাঁড়িয়েছে হুজুরের জানাজার মানুষ দেখে, ওই সাথে সাথে 6,000 ইহুদি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। যার আদব আছে তার সব আছে, যার মধ্যে আদব না ইবলিশ শয়তান তার কাছে থাকে। ইবাড়ির মধ্যে সব থেকে এখন আমাদের মুরব্বী ভাই আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন ভাই সাহেব, যিনি 7 থেকে 8 রকম ভাষায় কথা বলে, বুঝলেন না? যিনি মেজলা হুজুর কেবলার মেজর সাহেবজাদা, যে ভাইটার কথা বলছি, যিনি দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। তখন ওনার বয়স ছিল 11 না 12 বছর বয়স, বুঝলেন না? কুতুবউদ্দিন ভাই, যাই হোক, সব তো হারিয়ে ফেললাম। বিশেষ করে বড় কষ্ট হয় কি জানেন, আমার পীর আল্লামা কালিমুল্লাহ ভাই সাহেব চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীফ যেন উলট পালট হয়ে গেল, পুরো যেন কেমন হয়ে গেল। আজকে দাদা হুজুর কেবলার মুরিদানগুলো সব বিপদে পড়ে গেছে। এক একটা জিনিস দেখলে মনটা কষ্ট হয় যে আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে আমরা বেইজ্জতি করছি, আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে আমরা মার খাওয়াচ্ছি, আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে মারছি। এইটা উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ছে। আজকে দাদা হুজুর গাল খেচ্ছে কেন? বাপের মায়ের সম্মান যদি নষ্ট করতে হয় জালমের, এইয়া ভাইয়ের কথা মনে রাখবে, বাপ মাকে যদি বেউজিতি করতে হয় পাশের বাড়ির লোক লাগবে না, নিজের লোকেরাই করবে। বাপ মাকে যদি অসম্মান করতে হয়, বেউজিতি করতে হয়, নিজের ছেলেরাই বেউজিতি করবে, লিখে রেখে দেয়। আর বাপ মায়ের সম্মান যদি দিতে হয়, ইজ্জত দিতে হয়, নিজের ছেলেরাই ইজ্জত দেবে। আজকে দাদা হুজুর কিংবা সিলসিলা ক্ষতি হচ্ছে আপনাদের দ্বারাই, আমি বলবো আমাদের দ্বারাই হচ্ছে।
আজকে ফুরফুরা শরীফে এত মেয়ে ছেলে যাচ্ছে কেন? সিলসিলার দায়িত্ব শুধু আমাদেরকে দিয়েছে দাদা হুজুর, আপনাদেরকে দেয় না? অবশ্যই দিয়ে গেছে। আপনারাও দাদা হুজুরের আওলাদ, আমরাও দাদা, কালবির ছেলে, লোটপাই ছেলে, আটির চারা, কলমের চারা। যার দ্বারাই দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হবে, হুজুর হোক আর জেল আসা হোক, আমরা তাকে চিনি না, আমরা আবু বকরকে চিনি। কথা ঠিক না বেটি? আমরা আবু বকরের মুরিদ, আমরা আবু বকরকে চিনি। ওই জন্য দাদা হুজুর ওসিয়ত আমায় লিখেছে, আমার সিলসিলা, আমার মত পথে বেলাইনে যারা চলবে, ছেলে হোক নাতি পোতা হোক, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। কেন লিখলে? ছেলে খেলাম পেয়েছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তানার নিয়মে মত পথে হাঁটবার চেষ্টা করবেন, ওসিয়ত ঘাঁটবেন। আমরা মুরব্বী জানি, অন্য কাউকে চিনি না। আর চ্যালেঞ্জ দিলাম, আমি এই আবার বলে যাচ্ছি, যখন আপনি আপনার বাপকে মাকে, এই ছেলেরা শোনো, তোমার বাপ মায়ের কথা যদি তুমি না শোনো, বাপ মায়ের কথা যদি এড়িয়ে চলো, বাপ মায়ের সম্মান, চাচাদের সম্মান যদি না দাও, এটা জেনে রাখবেন, আমার ছেলে হোক আর আপনার ছেলে হোক, ওই ছেলের একদিন বিপদ আসছে জানবেন। একটা ধারে কাটে আর একটা ভারে কাটে। কোনো বাপ মা চাইনি যে আমার ছেলে বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কি চাই? কি এটা চাই না। পাগলাম করবি, যে কাঠ খাবে সে আংলাবে। আজকে ফুরফুরা শরীফে এত মেয়ে ছেলে যাচ্ছে কেন? যেখানে এখনো মুরব্বী ভাই আছে, জিজ্ঞাসা করুন, যেখানে 8 বৎসর 9 বৎসরের মেয়ে মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না। কথা ঠিক না বেটি? আচ্ছা, সেইখানে মেয়েরা ধুমড়ো ধুমড়ো বড় বড় মেয়ে মুখের কাপড় খুলে দিয়ে, গায়ে মাথায় ঠিক মতো নাই, বিহায়া মতন ফুরফুরা দরবারে ঢুকছে। এরা কি একদম কি লজ্জা স্বরূপ খেয়ে ফেললো? এরা পীরের দোয়া নিতে যায় না, আমি বলবো এরা আরো জানবেন বদদোয়া খেয়ে পুরা ওই মেয়েগুলো ঘরে ঢুকেছে, পীর হতে বেজার হয়ে আছে। আর এই মেয়েটা সাহসটা দিল কে জানেন? ওটা আপনাদের দোষ নাই, এই মেয়েটাকে সাহস দিল ফুরফুরায় আসার এই আমার মতন হুজুরাই সাহস দিয়েছে। হুজুরদের দোষ। ওপেন হুজুর নিয়ে বসে আছে, তাবিজ করছে বাকায়দা। আপনি দেখবেন ফুরফুরা শরীফে বাকায়দা মেয়ে মানুষকে দলি দিয়ে বৈঠকখানে বসে তাবিজ দিচ্ছে, একদম গায়ে বসে। তার কোথায় যাবে? কোথায় যাবে? আর এই আপনি বলুন মুড়িদান, আমরা নিজে তো ঠিক নাই। তাহলে বুঝলেন, বাপের সম্মান, মায়ের সম্মান এই রাখতে নিজের ছেলে রাখবে। আর বাপ মাকে যদি বেউজিত করতে নিয়েছে, যার দ্বারাই আমার ছেলের, যার দ্বারাই আমি বেউজিত হবে, ওরকম ছেলে বেঁচে থাকার থেকে মরে যাও ভালো। কথা ঠিক না বেটি? খুব সাবধান। মোদি বলে আসলাম, কিছু মনে করবেন না। ওই জন্য আমার ছেলে আবুদারকে বলেছি, বাবা কোনো ব্যবসায় যাসনি বাবা, কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখার দরকার নাই, যে যা পাচ্ছে করুক, খবরদার। ওকে বলেছি একদম ওদিকে চেয়ে দিবে না। আমি তোকে বর চাচার হাতে দিয়ে দিলাম, বায়াত করে দিলাম, তোর বর চাচার নিয়মে যা বলে সেইভাবে চলবি। এমন কি বর চাচার হাতে তুমি মুড়িদও করে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো বলো? তাহলে দোয়া করে। বড় ভাইয়ের নিয়মটা কেমন জানেন? এইটা ফটো তুলছে না, এই যে ফটো তুলছে, আমার না তুলো আপনার তুলছে। হাদিস শরীফে, বুখারী শরীফ হাদিস, কোন মুফতি আছে কাটুক আমার দলিল। যারা ফটো তুলছে তারা জাহান্নামী হবে, আর যাদের তুলছে তারাও জাহান্নামী হবে। মিশকাত শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস। যদি বলে হুজুর মৌলী সাহেবরা তুলছে, হুজুর মৌলী সাহেব তুলবে না কেন? আজকে আমরা চুপ করে গেছি বলেই তো, ওরা তুলছে বলেই তো আমরা আর কিছু বলতে পারছি। এখন হুজুর মৌলী সাহেবরা জানে আমার নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, অ্যাড হবে। আরে শুনে রেখে দেন, যদি অ্যাড হবার খেয়াল থাকতো তাহলে খাজা হুজুরের নামটা অ্যাড হলো না কেন ফটো তুলে? বড় পীর শাহ হুজুরের নামটা প্রচার হলো কি করে? মোজাদ্দেদ আল পেশানি হুজুরের নাম প্রচার হলো কি করে? বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নাম প্রচার হলো কি করে?
5 হুজুর কেবলার নাম প্রচার হলো কি করে? বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুরের নাম প্রচার হলো কি করে? আপনার আমার পীর আবু বকরের নাম প্রচার হলো কি করে? তখন তো এইসব টিভি টেলিভিশন ফটো সব ছিল না। আল্লাহর ওলি যারা হয়, কষ্ট তো যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, তাদের প্রচার লাগবে না, লাগবে না, অ্যাড করা লাগবে না, ফটো তোলা লাগবে না, তাদের প্রচার স্বয়ং আমার আল্লাহ ফেরেশতা দাঁড়াই করে থাকেন। চল বলো সুবহান। কথা বুঝতে পেরেছেন না? আমাদের প্রচার হচ্ছে মানে এইবারে তার মানে বুঝতে পারছেন? তাহলে ওই হুজুরকে জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কুছ বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। তবে এবারে মুড়িদান বুঝতে পারছি। ফুরফুরা শরীফে যখন মেয়ে ছেলে ঢুকে গেছে জানবে, লিখে রেখে দেন এহিয়া ভাইয়ের কথাটা দেয়ালে লেখেন। আমাদের যা অবস্থার লাইন চলছে এইবারে, এখনো মুড়িদানরা সম্মান দিয়ে কাজ করে যাচ্ছে। সেলসেলা থাকবে, সেলসেলা ফুরফুরা আওলাদদের কাছ থেকে সরে যাবে। আওলাদের কাছ থেকে সরে যে আমার দাদু জানেন মুড়িদরা সেলসেলা চালাবে, লিখে রেখে দেয়। তবে সেলসেলা শেষ হবে। সেলসেলা কি আমাদের জিন্দা থাকবে। হুজুরের ছেলেরা চিটিম্বাই লম্পট ডাকাবাজি বলেন, আমার আবু বকর চিটিম্বাই না। এ সেলসেলা হুজুরদের ছেলেদের নাতি পোতার সেলসেলা নাই। এবারে মুড়িদানরা বুঝতে পারছে কোন হুজুরের ছেলে নাতি পোতা কোন দিকে হাঁটছে, টাকার লোভে ছুটছে না সেলসেলার লোভে ছুটছে। এবারে মানুষ বুঝতে পারছে। লিখে রেখে দেন, একটা দিন আসছে, লিখে রেখে দেন। এই মুড়িদানরা দেখবেন লিখে রেখে দেন, আমার খাতায়, আপনার খাতায় লিখে রেখে বাড়িতে লিখে রাখবেন। এই মুড়িদানরা যাবে ফুরফুরা শরীফে, যাবে ফুরফুরা শরীফে যাবে, জিয়ারত করবে আর পালিয়ে আসবে, দেখাও করবে না। চালু হয়ে গেছে দেখবেন। হুজুরদের সাথে ছেলেদের নাতি পোতাদের সঙ্গে আর দেখা করবে না, জিয়ারত করবে আর পালিয়ে আসবে। জানে তুই কি হালো হচ্ছে, কি কারণে ঘুরে বেড়াচ্ছে এরা, এরা কিসের জন্য, কিসের লোভে দৌড়াচ্ছে। এবারে বুঝতে পারছি তো মুড়িদান, সবাইকে তো বোকা বানানো হবে না। আর একটা লিখে রেখে দেন, আমাদের মুরব্বী বাদে, আমরা কটা মুরব্বী ভাই আছি, আমাদের বাদেও দেখবেন দাদা হুজুরের মাজার, 400 হুজুরের মাজার, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুরের মাজার, দেখবেন হোসেন বোখারি হুজুরের মাজার, খুনকার সাহেব হুজুরের মাজার, মোল্লা সাহেব হুজুরের মাজার, মুন্সিগিনী হুজুরের মাজার, সব যত আল্লাহর ওলি আছে দেখবেন সব মাজারে মাজারে সেরে কি শুরু হয়ে যাবে। মেয়ে ছেলে যখন ঢুকা শুরু হয়েছে জানবেন আল্লাহ না করে কি হাল হবে। একই তো কিছু কিছু আমাদের ভেতরে ইন্টারনেটটা খুলে দেখেন না, বলছে কবরে চাদর চড়ানো যায়, আমাদের আওলাদের মধ্যে বলছে, হ্যাঁ কবরে চাদর চড়ানো যায়। তাহলে আপনি আর কোথায় যাবেন, কোথায় যাবেন বলুন? ওই জন্য বলছি সেলসেলা থাকবে। যাই হোক, আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ওই জন্য আপনার আমার পীর ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, আপনার আমার পীর ভাই, আপনাদের সাথে আমার দাদা হুজুরকে একটা সম্পর্ক করে গেছে, আত্মীয়তা করে গেছে। আমরা দাদা হুজুর কেবলকে ভালোবাসি একটাই কারণ হলো, আমরা তো ওলি হতে পারি না, আমরা তো পীর হতে পারি না। তবু আল্লাহর ওলি যদি না হতে পারি, আল্লাহর ওলিদের জুতোটাও হলো লাভ আছে। আল্লাহর ওলিরা জুতো পায়ে দিয়ে যেমন হাঁটা চলাফেরা করে, জেনে রাখবেন আল্লাহর ওলিরা যখন হাঁটে জুতোটাও হাঁটে, জুতোটাও চলাফেরা যায়, পীরের সাথে যায়। ওইরকম আবু বকরকে যদি আমরা ভালোবাসি, আমরা খাঁটি যদি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না। একদিন আমার পীর, আপনার আমার পীর আবু বকর এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? পীর হতে পারি না, আবু বকরকে ভালোবেসেছি, তবে বাসার মতন বাঁচবেন, পীরকে ধরার মতন ধরবেন। যেন আর একটা কথা বলে যাচ্ছি, পীরের আওলাদেরা কোন মতে কি হাঁটছে আমার দেখার দরকার নেই। আপনি যেমন এমন একটা ভাষা বলে ফেলবেন না, যেন
এমন একটা কড়া মুখ দিয়ে বাজে ভাষায় যেন কথা বলে ফেলবে, গালাগালি বের করবেন না যেন, বের করবেন না যেন। আব্বাসকে গাল দিতে যে দাদা হুজুর গায়ে না লাগে, এইটাই মাথায় রাখবে। আপনার মুড়ি ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? জোরে বলুন। হ্যাঁ, ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। এইটাই মাথায় রাখবে। আমরা আব্বাসের মুড়িদ নয়, তহা হুজুর মুড়িদ নাই, নওশাদ মুড়িদ নাই, এইয়া হুজুরের মুড়িদ নাই, ওমর হুজুরের মুড়িদ নয়, আমরা মুড়িদ আবু বকরের। এমন একটা ভাষা বলে ফেলবেন না যেন পীরের আওলাদের সুনান দেয় আপনার পীরের গায়ে টাচ না লাগে। আব্বাসকে গাল দিতে যে আবু বকরের গায়ে না লাগে, নওশাদকে গাল দিতে যে দাদা হুজুর কেবলা গায়ে না লাগে, তহাকে গাল দিতে যে দাদা হুজুর কেবলা গায়ে না লাগে। এইটাই মাথায় রাখবেন সবসময়। কি ঠিক বললাম না ভুল বললাম? ভালো লাগে না সরে যান। আপনি ওসিয়তটা খাটেন, ভালো লাগে না সরে যান। মুখ দিয়ে বাজে ভাষা বলবেন না যেন আপনার পীরের গায়ে টাচ না লাগে। কেন? আল্লাহর ওলি বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। আদব রক্ষা করে। যার আদব আছে তার সব আছে, যার আদব নাই তার কিচ্ছু নাই। বেয়াদব বেনসিব বা আদব বানসিব। যাই হোক, আমার কথা শুনে রাগ করবেন না যেন। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে প্রতি শুক্রবার আমি বাড়ি থাকি। কিবারে বললাম? যে কোনো শুক্রবার। ওই জন্য মেহমানরা গেলে আমি তাদেরকে বলি, বাবু আপনারা যখন যাবেন দরকার আমার কাছে এখন একটু খানা দেখো। অনেক মেহমান গেছে, জিজ্ঞাসা করে তাদেরকে আমার মায়ের কথা, এই মেহমানদের যখন ভাত খাওয়াবি, আমার মা বলতেন যখন ভাত খাওয়াবি, খানা খাওয়াবি, টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদু জানেন মেহমানকে খাওয়াচ্ছি। আমার মা আমাকে শিখিয়েছেন, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষীতে খাওয়ার দিকে মুখ করবো। যদি টাকার চিন্তা করতাম আমি, আল্লাহ কাবার দিকে বলছি, টাকা যদি চিন্তা করতাম আল্লাহ সাক্ষী আছে, কয়েক কোটি টাকার আমি মালিক হয়ে যেতাম। এখনো কাবার সাক্ষীকে রেখে বলছি, আল্লাহর নবীর মেম্বারে বসে বলছি, এখনো পর্যন্ত 1/2 জায়গা আমি কিনতে পারি না। আল্লাহ সাক্ষী আছে। ওই জন্য আমার ছেলে আবুজাকে বলেছি, দেখ তোকে হালাল খেয়ে মানুষ করেছি আমি, তোকে হালাল খেয়ে মানুষ করেছি, তোকে হালাল খেয়ে তুই হালাল খেয়ে চলে যাবি। কোন চাচা কি করছে, ভাইপো কি করছে একদম দেখবি। তোর কবরে যখন তোকে জবাব দিতে হবে, আমার কেউ যখন লড়বে না, আমার আমল যখন আমাকে লড়বে, আমাকে নিজেকেই সাবধান হয়ে চলতে হবে। কথা ঠিক না বেটে? একটা আমলোক যদি এই শুনে রেখে, আমার ছেলেকে পার্সোনাল জিজ্ঞেস করবে, ওকে বলেছি একটা আমলোক যদি হারাম খায়, ওর যদি রক্তটা হারাম হয়, ওর রক্তটা হারাম হলে বাচ্চাগুলো হারাম করে ছেলে পয়দা হবে। আর তুই পীরের ছেলে বলে, তুই পীরের ছেলে বলে হারাম খাবি, মানুষকে মুড়িদানকে ধোঁকা দিয়ে খাবি, তুই কত খাবি খা, তোর রক্তটাও কিন্তু হারাম রক্ত হবে, আর তোর বাচ্চাগুলো হারাম করে ছেলে পয়দা হবে। একটা আমলোকের যা বিচার হবে, একটা আর বিশ্বা মলি সাহেবের একই বিচার হবে। কথা ঠিক না বেটি? ধরা পড়বো একটা জায়গায়। ছোট হুজুর কেবলার কথা, কত ধানে কত চাল, পিসা মলিসা হাফিসা লাও, মুড়িদান গুলোকে কত ধাপ্পা দিয়ে চিটিমবাজি করে খাবে, খাও, দুনিয়া তুই মজা লাও, কিন্তু একদিন তুমি ধরা পড়বে, সেটা হলো কবর। আবার কিছু শয়তান বলে কি, কবরে কে দেখছে, কি গো বলেন? কবরে খবর কে জানে? কবরে খবর কে জানে? জোরে বলো। আল্লাহ তো জানে, বান্দা জানে না। কি হাল হচ্ছে? ওই যে সিসি ক্যামেরা দেখছেন না, দুনিয়ার বৈজ্ঞানিক যদি সিসি ক্যামেরা কম্পিউটারের সাহায্য যদি আজ থেকে 25 বছর 50 বছর কি হয়েছে সব দেখাতে পারে, তাহলে আমার আল্লাহ আপনার আমার কাঁধে সিসি ক্যামেরা ফেরেশতা রেখে দিয়েছে। কথা ঠিক বেঠে? সব ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে দেব। আল্লাহ আমি ওই জন্য যে কোনো বারে যান, শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। মাদ্রাসার ছেলেরাই দেখতে পায়নি, জিজ্ঞাসা করুন, আপনি জেনে নেন, আপনাদের কারো যদি ছাত্র ভর্তি থাকে, এই ভাইকে দেখতে পাই কি জিজ্ঞেস করুন, আমি বেরোই। আমার আব্বাজানের কথা, যত পারবি ফেতনা থেকে ধরে দেয়। বাঁচতে যদি চান কোনো ব্যবসা থাকবে না, কোনো ফেতনা যাও, যে যা মরছে মুরগি যাক, যে কাঠ খাবে কি হবে, সে আংলা মুরগি যাবে।
আমার ছেলেকে বলেছি ফেতনা যাবি, কেরানি যদি খাস তোর বাপকে কিন্তু ওই জায়গায় দেখবি না। কেন গেলি, কেন কেন গেলি? তোর নিজের দোষে তুই মার খেয়েছিস, তোর নিজের দোষে তুই মার খেয়েছিস, বাপকে তুই ওই জায়গায় দেখতে পাবি না। ফেতনা থেকে দূরে দেখবি আর তোকে বিপদে পড়তে হবে না। বাপের মায়ের কথা, চাচাদের কথা লিবি, দেখবি তুই শান্তি থাকবি। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, যে কোনো বিষয়ে যাবেন, কিবারে বললাম, শুক্রবার। আপনি যে কোনো বিষয়ে তাবিজ করতে যান, কাজ কারবার, জল জ্বালা, জেন ভূতের গ্যাস্ট্রিক অম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছেন, কারবার করে, শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। যাই হোক, আসুন সকলে একটু নবীর সালাম। ইয়া নবী সালাম। हेलो अपे सुल्ताने मदीना महबूते यहियो सकीना नूर से महमूद और सीना मुस्का से बेहतरो पसीना या नबी सलाम। जिब्राइल दिले खुले गलो असमा आने दुआ एसेছে নবীদের সারদার করিতে খোদা আরো দিদার। ইয়া নবী সালাম। يا حبيبي سلام عليك صلوات الله। এখন কেউ বসবেন না, যখন তকবীর মারো বসবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ছেলেদের বলছি, বিশেষ করে জোয়ান ছেলে জোয়ানদের মেয়েদের বলছি, আমাদের কোনো বিপদ আসবে না, বাড়িতে অশান্তি হবে না, বালা মুসিবত ঢুকবে না ইনশাল্লাহ, তাবিজ পাবিজ লাগবে না, ওষুধ পানিও লাগবে না, আর বাড়িতে অভাব দেখা দেবে না। আপনি আল্লাহকে একটু ধরে থাকুন, নামাজ পড়ুন, যা কিছু চাইবেন আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে একটা জায়গায়। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তোমার যা কিছু জানা দরকার, সুখ দুঃখের কথা, চায়ের দোকানে ডাকলে সারা দেবো না, আল্লাহ বলছেন। চায়ের দোকানে ঢুকলে ঘরে শুয়ে শুয়ে ডাকলেও সারা দেবো না। বান্দা তুমি যদি আমার সাথে আলোচনা করো, মাঠে ঘাটে নয়, রাস্তাঘাটে বাজারে ঘাটে ডাকলেও সারা দেবো না। তুমি যদি আমার সাথে কথা বলো, তুমি আমার জাই নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কি কথা ঠিক না বেঠি? নামাজ পড়ুন, যা কিছু বিপদে পড়বেন, ভিটে বাড়ি নিয়ে যাক, কোনো পঞ্চায়েতে জানাম না, কেউ যদি টাকা ধাপ্পাকু মেরে দেন, আপনার কোনো বিপদ পড়ে, যে কোনো বিষয়ে, মেয়ের বিয়ে হতে চাই না, চাকরি হচ্ছে না, যা কিছু দরকার, আল্লাহর নামাজের পার্টিতে বসে বসে মনে মনে আল্লাহকে জানান। আল্লাহ আমাদের সব, সারা পৃথিবীর নেতার নেতা, সারা পৃথিবী সরকারের সরকার কে? আল্লাহ ছাড়া। যাই হোক, একটু লাইন নতুন করে নেন, নামাজের মতো কাতার দেন, তাবারকটা যাতে দিতে সুবিধা হয়। এখন কেউ বসবেন না, বসবেন না, কেউ লাইনটা সুবিধা করুন, নামাজের মতো লাইন দেন যাতে তাবারকটা দিতে সুবিধা হয়। মেয়েরা লাইন দেন, মেয়েরা
সকলে বসে নারে তাকবীর। বালাগাল উলা বিকামালিহি হাসনাতে জামিউ কিসালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কমিটিরা তাবারক নিয়ে আসো। হ্যাঁ, আমার ভাইজান দোয়া করবেন। পীরের দরবারে যখন যাবে, এই শুনে রেখে দেন, যার আদব আছে তার সব আছে। পীর হওয়া মুখের কথা, পীরের কাছে যাওয়া মুখের কথা নাই, মুরিদ হওয়া মুখের কথা নাই। রসুলের সাহাবারা রসুলকে ভালোবেসেছিলেন মুখে নয়, অন্তর দিয়ে জীবন দিয়ে ভালোবেসেছিলেন। কথা ঠিক না ঠিক? রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। যারা বিয়াদব মার্কা মুরিদ হয় তারা হচ্ছে মারিদ। কি বললাম? মারিদ। বিয়াদবের শয়তান আর বিয়াদবে আদবে কি বলি, কথা বললেন? খুব সাবধান, যার আদব আছে তার সব আছে। যাই হোক, এই কমিটিরা তাবারক নিয়ে আসো। আর আমার সাথে লোক ড্রাইভারকে ডেকে ওই গাড়িটা নিয়ে আসতে বল। গাড়িটাকে সাথে লোক ড্রাইভারটাকে নিয়ে আসতে বলেন। ওই গেটের কাছে গাড়িটা আমি এখন নামবো আর গাড়ি তুলব। কাল শুক্রবার, কিছু কম বেশি আমার কাছে প্রত্যেক জুম্মায় 250, 300, 350 লোক খানা খায়। আমার আব্বা জানে, আমরা অনেকে মুরব্বী আছে, জিজ্ঞাসা করব, আমার আব্বাজানের কাছে যখন মেহমান যেতেন না, একটা মেহমান না খেয়ে ফেরত আসতো না। কথা বলেন? সেই হুজুরকে শিক্ষা যাবেন ইনশাল্লাহ। আর মেয়েদেরকে যখন নিয়ে যাবেন, বোরকা পরে যদি যাবে, হেফাজতে নিয়ে যাবে। আর না হলে যারা বেউজ্জতি করে নিয়ে যাচ্ছে, হাফেজা হোক আর মলিশা হোক, যে লোকটা নিয়ে যাচ্ছে, মেয়েগুলোকে জানবেন গুনাহগার করে ঘরে ঢুকালো, আর যে নিয়ে যাচ্ছে সেও গুনাহ কিনে ঘরে ঢুকলো। আল্লাহর ওলি বেজাত তো স্বয়ং আল্লাহ বেজাত, এটা খেয়াল রাখবেন। আর যার দ্বারা দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হবে, যার দ্বারা মেয়ে মানুষ দেখবেন ওপেন বসে আছে, তাবিজ করছে, ওপেন একদম দলিজে বসে ভাত খাচ্ছে, মেয়ে মানুষ দেখে অবাক হয়ে যাবে। তার কাছ থেকে সতর্ক থাকবেন। কি হলো? কি বলছি? দিয়ে দাও, রাত হচ্ছে যে আমি কত খতম পড়াচ্ছি, 11 খতম। কি নাম যে 11 না 12 খতম করলে কানে বসে গেল, বলে গেল। সকলে আসেন, তাবারককে পৌঁছে দেবে। আসুন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি আল্লাহ, মাহবুব আল্লাহ, তখন ধরে যাকে তিলাওয়াত শরীফ না শরীফ দরুদ শরীফ সালাত করে তাসবিহ তিলাওয়াত শুনতে থেকে লিয়া, তখন যাকে তিলাওয়াত শরীফ ওয়াজ নসিহত ওয়াজ কলমা শরীফ দরুদ শরীফ পড়া হয়েছে, কিয়াম সালাম পড়ানো। আল্লাহ কিছু কম বেশি আল্লাহ 12 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। কিছু মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমাদের মধ্যে বলাকার মধ্যে, মেহমানদারির মধ্যে, কোরআন খতমের মধ্যে আল্লাহ যদি কিছু ভুল হয়ে থাকে, মেহেরবানি করে দয়া করে মাফ করে দি। আল্লাহ কি সাবধান করে সমস্ত সওয়াব আমাদের নবী দয়ার নবী সোনার মদিনায় রওজা মুবারকে আরাম করে। গুনাহগার উম্মতের তরফে সব টুকুলিয়ে আল্লাহ আমার নবী দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দে। হুজুরে আলাউলা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রিজওয়ানুল্লাহ সব পৌঁছে দে। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা
समस्त हजरत सवाब पहुँचे दी। अल्लाह चार पीर नबी सिद्दीकीन शुहदा सालिहीन चार हुजूर चार इमाम चार तेरे सवाब पहुँचे दी। गरीबे नवाज खाजा मोइनुद्दीन चिश्ती निज़ामुद्दीन औलिया कुतुबुद्दीन काकी बहाद्दीन सुमेल बिसानी हजरत बाकी मुल्ला सवाब पहुँचे। बहाद्दीन नक्शबंदी हुजूर सवाब पहुँचे दी। अल्लाह पाक हजरत मुजद्दिद अल्पेसानी रहम सवाब पहुँचे दी। हुजूर साहिबजादा पासे शुए आছেন हजरत मासूम रब्बानी हुजूर सवाबखाना पहुँचे दी। अल्लाह सैयदना मातारमणि गौसे समदानी मौए सुबहानी कुतुबे रब्बानी हजरत अब्दुल कादिर जिलानी बोरपिशा हुजूर सवाब पहुँचे दी। अल्लाह खास करे फुरफुरा शरीफ आसिफा सैयद अल्लाह वली मोहम्मद इमानदार बंदा शहीदा शुए আছে गंजे स्वादरा शुए আছে हुजूर सवाब पहुँचे दी। अल्लाह खास करे मेहरबानी करे अल्लाह चार सैयदा कुनकर साहब मुल्ला साहब सन बुखारी मंसूर बोगला सवाब पहुँचे। हजरत खुजरे पोता हजरत गुलाम सलमानी गुलाम अब्बासी सवाब पहुँचे दी। हजरत मुंशी गेनी रहम सवाब पहुँचे दी। हसन बुखारी मंसूर बोगला दिन सवाब पहुँचे दी। दादा हुजूर केवलार खलीफा बसीरत अल्लामा रूहुल अमीन साहब ससीना पीसा दरगाह पीसा अब्दुल महबूब साहब सवाब पहुँचे। अल्लाह हजरत सूफी अब्दुल मोमिन साहब रहमतुल्लाह सवाब पहुँचे। हाफिज अब्दुल लतीफ साहब बड़ा साहब सवाब पहुँचे दी। अल्लाह दादा हुजूर केवलार खलीफा मुरीद मुताकिन जी जेखाने शुए আছে সকলের সওয়াব পৌঁছে দে। अल्लाह हमारे सकले पीर मुर्शिद मुजाद्दिद ज़मान कुतुबुल अख्तर आमीर सरिया दादा हुजूर सवाबखाना पहुँचे दे। ओनार औलाद हज़रत बड़ुल किबला मिजला हुजूर किबला सेजला हुजूर किबला नौ हुजूर किबला अब्बा जान छोटो हुजूर पीर केवल सवाब पहुँचे दे। अल्लाह दादी अम्मा जान चाची अम्मा जान दे बड़ो माँ मेजो माँ अमर निजेर अम्मा जान चले सवाब पहुँचे। अल्लाह पाक आरो दो अम्मा जान छोटो अम्मा जान चले सवाब पहुँचे। अल्लाह इबानी उबानी देखते देखते सब मुरब्बी हारिए फेललाम बाप चाचा चाचीदेर मुरब्बी सब हारिए फेललाम। अल्लाह मुरब्बी भाईरा चले गेलेन कयेक बछरेर मध्य 11टा भाईके हारिए फेललाम। अल्लाह आमार भाईदेर सवाबखाना पहुँचे दिए। एकमात्र এই বাড়ি ও বাড়ি পীর মা একজনের মুরব্বী আমাদের বেঁচে আছে ছোট আম্মা জান আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখেন হায়াত দরাজ করে বিমারকে শেফা নসিব করেন। খাস করে আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি ফুপা ফুপু খালা খালু ছোটদের সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ ভাই বোনদের ভাইদের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমার গুনাহের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। खास करे दादा हुजूर केवलार पीर हजरत सुबी पाताली आईसिरों तो मानिक तलाशी আছে কলিগার সওয়াব পৌঁছে। আমাদের পদ্মাদো জান দাদা হুজুর কেবলার আব্বা জান দাদা হুজুরের মাজারের পাশে শুয়ে আছে দেয়ালের পাঁচিলের গায়ে শুয়ে আছে আল্লাহ গো এরিয়ার মধ্যে হযরতে পীর আব্দুল মুক্তাদির সিদ্দিকী রহমতের সওয়াবখানা পৌঁছে দিই। अल्लाह माजार शरीफे गेटे ढुकते बाँधी के हमार पौधा दीजन शुए আছে अल्लाह तार सवाबखाना पहुँचे दिए। खास करे अल्लाह मेहरबानी करे জিরেরগাছা গ্রামে এই গ্রামে নিমনপাড়া গ্রামে আশেপাশে যত কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ সকল কবরবাসীদের সওয়াবখানা পৌঁছে দিই। अल्लाह जलसा किछु कम बेशी 53 बछर हो गेल अल्लाह गो 54 बछर पड़ल एबारे ना जानी এই जलसा करते करते अनेके मुरब्बी भाईराও चले गेছেন অনেকেই जलसार कमिटिरा चले गेছেন अल्लाह तानाদের সবটুকুলি তানাদের কবরে রুয়ে সওয়াবখানা পৌঁছে দিয়ে। अल्लाह এখানে যত ভাইরা বসে আছে পর্দার মা বোনেরা আছেন এই জলসায় যারা খিদমত করছেন সহযোগিতা করেছেন কমিটি সাহেবরা আছেন এদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছেন
আল্লাহ তানাদের রুয়ে সবখানা পৌঁছে দে। কুল মুমিন মুসলমান জিন ইনসান ঈমানদার মতে সব পৌঁছে দে। আল্লাহ আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। নবী পাকের জুতোর শিলায় কদমের শিলায় গুনাহ মাফ করে দিন। গুনাহ মাফ করে দিয়ে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। দুনিয়ার পরিস্থিতি ভালো নেই আল্লাহ গো, জালিম বাদশা অত্যাচার করছে বটে, সবই আপনার ইশারায়। আপনি নিজে বলেছেন আমার বান্দা যদি আমার যারা বেলাইনে চলবে, আমার হুকুম যারা পালন করবেন, আমি জালিম বাদশা দিয়ে কষ্ট দেব। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ তবু আপনার কাছে স্বীকার করছি আপনি আমাদেরকে টেনে ফেলে দেবেন না, আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাদের বান্দা বলে কোলে টেনে নিয়ে গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক আপনি যদি না মাফ না করেন কার দরবারে হাত তুলব? ছেলে না কাঁদিলে মা দুধ দেয় না। আল্লাহ গো আপনার বান্দা না কাঁদিলে আপনার রহমত হয় না। ভুল করেছি, অন্যায় করেছি, তবু আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে বান্দা বলে কবুল করে নিন। আল্লাহ পাক সকলে গুনাহ খাতা মাফ করে দিন। সকলকে আল্লাহ ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আল্লাহ সকলে আল্লাহ বিপদ আপদ, প্রত্যেকের বাড়িতে আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাতে রক্ষা করুন। প্রত্যেকের সংসারে আল্লাহ খাস করে আল্লাহ প্রত্যেকের সংসারে ছেলে মেয়ে নিয়ে সুখে সঙ্গে করার তৌফিক দান করুন। প্রত্যেকের সংসারে ছেলে মেয়ে পরিবার সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন। দুনিয়া ছাড়তে হবে জানি, মা হারালাম, বাপ হারালাম, ও দাদু দাদি সব হারিয়ে ফেললাম। আল্লাহ গো এবারে আমাদের পালা, কিভাবে মত হবে জানি না। রাস্তাঘাটে পথে ঘাটে কুকুর বিড়ালের মতন বেউচিতি না করলে যে আমাদের লাশ সই সালামতে যেন ইজ্জতের সাথে যেন চলে যেতে পারি। আল্লাহ আল্লাহ যখনই মওত দেবেন আপনার নামাজ পড়ব, ওই নামাজে সিজদা হালতে যেন মওত হয়ে যায়। আল্লাহ আমাদের যখন মওত দেবেন আল্লাহ মওতের দিনটা যেন আল্লাহ জুম্মার দিন হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদের যখন মওত দেবেন আল্লাহ আমাদের যখন মওত দেবেন আল্লাহ কলমা শরীফ পড়া তৌফিক দান করুন। ঈমান আমল নিয়ে যেন দুনিয়াতে চলে যেতে পারি। আল্লাহ আয় আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ জলসার কমিটি ভানুদের আল্লাহ হায়াত রসনে করুন। এদের সকলে হালাল রুজিতে বরকত দান করুন। প্রত্যেকের বাড়িতে কাজ করবার ব্যবসা বাণিজ্য হালাতে বরকত দিন। আল্লাহ পাক প্রত্যেকের কমিটির ছেলেদের সকলকে নামাজি বান্দা বানিয়ে দিয়ে। আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনেদের হায়াত দারাজ করুন। আমার মা বোনেদের সংসার আল্লাহ শান্তি দান করুন। আমার মা বোনের ছেলে মেয়ে সুখে সুখে কালার তৌফিক দান করুন। আমার মা বোনেদের সকলকে আল্লাহ আপনি নামাজি বান্দি করে রেখে দেবেন। আল্লাহ খাস করে মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, তামা বলিদের নেক দোয়া নেক নজর রোহানি ফাইজ আমাদের সকলের জন্য নসিব করে। আল্লাহ 53 বৎসর শেষ হয়ে গেল, 54 বৎসর পড়লো। আল্লাহ গো এই জলসাটা আপনার দরবারে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই জলসা যেন কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যায়। আল্লাহ এই জলসার ওসিলায় আল্লাহ আমাদের সকলকে আখিরাতে নাজাতের রাস্তা করে দেন। আল্লাহ যে যার নিয়েতে হাত তুলেছে সকলের মনের আশা আল্লাহ কে কি নিয়েতে আমিন আমিন করছে আল্লাহ সব জানেন আপনি। আল্লাহ আপনি অন্তরে জানেন, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দার মনের খবর আপনি সব জানেন।
কে কি নিয়েতে আমিন আমিন করছে। আল্লাহ সকলের মনের আশা কবুল করে। শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাবার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين سبحانك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আবার আস্তে যান। এই কমিটিরা এক্ষুনি গাড়ি তুলব। মাইক টপ করে মাইক অফ করে